বসে পড়েন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা'হুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহুম্মা وعلى آل سيدنا. بسم الله الرحمن الرحيم. أبيه قال حدثنا الحميدي وقال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليث يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة أنكحها فهجرته إلى ما هاجر إليه. رواه البخاري. فانحدت على فهم بعضهم صخرة من الجبال فأطبقت عليهم فقال بعضهم لبعضهم انظروا أمانا عملتم لله صالحا فادعوا الله بها لعله يفرجها. فقال أحدهم اللهم إنه كان لي والدان شيخان كبيران ولي صبية صغار كنت أرى عليهم فإذا رحت عليهم بدأت بوالدي أسقيهما قبل والدي وإنه قد نما بي الشجر وأكره أن أوكدوهما وأنا أبدي السبي قبلهما والسبية يتضاغون عند قدمي فلم يزل ذلك عذابي وعذابهم حتى طلع الفجر. فإن كنت تعلم إني فعلت ذلك ابتغاء وجهك فافرج لنا فرجة أمر منه السماء. متفق عليه. أجيدكم بالوفيها سارة في أنك تقرض الله تعالى بقومكم وفيه رواية وإذا بسرنا على الله يسيرا. عن أم فاضل بنت حريص أنها دخلت على رسول الله صلى الله عليه وسلم رأيته المنكر الليل قال وما هو قالت إنه شديد قال وما هو قالت رأيت كأن قطعة من جسدك قطعت أذيت في هجري. فقال رسول الله صلى الله عليه وسلم رأيت خيرا تلد فاطمة إن شاء الله غلاما يكون في هجرك. فوالدت فاطمة الحسن رضي الله عنه قال آتاني جبريل عليه السلام فأخبرني إن أمتي ستقتل ابني هذا فقلت هذا قال نعم. وأتاني بتربة من تربته حمراء نصف النهار أشأس أبغر بيده كرورا فقلت بأبي أنت أمي ما هذا قال هذا دم الحسين وأصحابي. قال النبي صلى الله عليه وسلم لن يفلح قوم الله أمرهم إمرا. رواه البخاري.
সম্মানিত সভাপতি, দেগার উলামায়ে কেরাম, সুধী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মদিনাতুল কোরআন আল-ফাজিহা তাহিরিয়া মডেল মাদ্রাসা তাফসীরুল কোরআন 31 জানুয়ারি প্রধান মেহমান আল্লামা মুফতি আবু তাহের সাহেব দামাম বরকতুম, প্রধান বক্তা আল্লামা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম 22,000 গোপালগঞ্জ, দ্বিতীয় মেহমান হাফেজ মাওলানা মুফতি আবুল হাসান দোহারি, বিশেষ বক্তা হাফেজ মাওলানা শাহাদত হুসাইন, বিশেষ অতিথি ডক্টর সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য সাহেবজাদা জাফর আহমদ উসমানী, প্রধান অতিথি জনাব এম মুফিদুল হক লিটু, সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আলফাত সরদার, জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মোড়ল এবং এখানে যারা এসেছেন সকলকে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন? আমি কোরআনের তাফসীর করব। কোরআনের তাফসীর করতে গেলে 15 থেকে 25টা ইলম লাগে, সেইগুলো আপনাদের বলতে হবে না, আমি বলবো, আপনারা শুধু সাক্ষী থাকবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কোরআনের তাফসীর যদি কেউ মন গড়া করে তাহলে তার বাসস্থান জাহান্নাম। সকলে বলে নাউজুবিল্লাহ। সেই 15টা ইলম কি কি? ইলমে লগাত, গুনে ইলমে লগাত, ইলমে নহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শানে নজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিবা। এখন বাংলাদেশে অধিকাংশ ভাইরা এরা শুধু গান গায়, মানে এরা এত গান জানে যে একটা বাউল শিল্পী অত গান জানে না। এটা খোদার গজব ছাড়ার কিছু না, এটা রহমত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন হাতে রেখে বলছে, আমি 62 বছর বুখারী পড়াচ্ছি, আমি দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছি, কোরআন হাতে রেখে বলছি, আমি কোনোদিন কাসেমি লিখি না। আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াইছি, আমি জামিউল আজহারে পড়াশোনা করছি 8 বছর, কিন্তু আমি কোনোদিন আজহারে লিখি না, যেহেতু আমার বাড়ি তো ওখানে না। আপনার বাড়ি যদি সাতক্ষীরা হয় আপনি সাতক্ষীরা লিখবেন। আমাদের দেশে দেখেন, ঢাকা কেউ পড়লে কোনদিন কোন ছেলে এমএ পাস করে লেখে না আব্দুল ওদুদ ঢাকি, কেউ রাজশাহী লেখে না, কিন্তু আপনারা এগুলো লেখেন কেন? এগুলো ঠিক না। আপনার বাড়ি যদি মদিনায় হয় আপনি মাদানি লিখবেন। হুজুর কথা বলেন, এখানে ভাইস প্রিন্সিপাল, কথা ঠিক আছে না? এ যারা চালাচ্ছে এদের আল্লাহর কাছে জবাব দিতে হবে। যেখানে কোরআনের তাফসীর হয় না সেইখানে আপনারা তাফসীরুল কোরআন লিখবেন, এটা তো খুবই খারাপ, এটা মিথ্যা শামিল। কিয়ামতের ময়দানে এই কমিটি আর এই বক্তাকে কোথায় হাজির করা হবে? শোনেন কোরআনের আয়াত, আল্লাহ বলছেন এদের আওয়াজ শোনা যায় না। সূরা আরাফ, ফালা তাকুদ বা'দা যিকর। আমি কাশাফ পড়াই, আমার ভাইজান কামিল মাদ্রাসা, আমি কাশাফ
কাশ্যপ যেমন তেমন মৌলবীর কাম বাদে নেই পড়ানো। শুধু তাই না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের প্রফেসর, এই ডক্টর নজরুল আশিক আমার ছাত্র। কোরআনের তাফসীর, হাদিস, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুপাত্র ইলম রাখা শুকরের গলায় মণিমুক্ত ঝোলানো। ওয়াদাউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামাকাল্লাদিল খানাজির আল জাওহারা ওয়াল লুলু ওয়াস সাহাব। এই হাদিসটা ইবনে মাজার মূল পৃষ্ঠা 20 পৃষ্ঠা, হাদিস নাম্বার 224, 15 লাইন পরে দেওবন্দের সাবা। এইটা দেখবেন, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি দুনিয়ার সকলের শিক্ষক, আমার রাসূল দুনিয়ার শিক্ষক। হাত উঠান, দুনিয়ার শিক্ষক। এরপরে বলছেন ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা ফাজালাসা মাহুম। আমাদের দেশের কিছু ভাইরা হুজুরকে বলছে উনি উম্মি ছেলে, মূর্খ ছিল, দাঁত একটা করে ভেঙে ভালো। 1971 সালে আমি এই অস্ত্র দিয়ে দেশ স্বাধীন করেছি। অস্ত্র জমা দিয়েছি আমি 9ম সেক্টরে মেজর জলিলের পিএস ছিলাম। ক্যাপ্টেন শাহজাহান সাহেব আমাকে চিনত, আপনারা তো চেনেন না। আমরা নদী ঝাপাইয়া, একেন্ডে নদী ঝাপাইয়া, আমরা বসিরহাটে সৈয়দপুর আল্লামা রুহুল আমিন সাহেবের জন্মভূমিতে আমরা 2 দিন থাকি। এরপরে 24 পরগনা নিয়া বাংলাদেশে 11টা সেক্টর ছিল। হাত উঠান, কয়টা? আরো যেরকম কয়টা? এই জন্য যারা এদেশকে মুক্তিযোদ্ধার মাধ্যমে অরিজিনাল ভাবে স্বাধীন করেছে, আমি তাদেরকে কৃতজ্ঞ জানাই। আমি আসিফ নজরুলকে বলছি, তোমরা আসছো দাওয়াত দিতে, ইলেকশনটা ঠিক মতন দাও, আর সব জিনিসের দাম কমায়ও, বলে দিলাম। কিন্তু ওর স্যার, আমি আমার তো কিছু কইতে পারো, ইনুসরিও বলছে, আর কোনদিন সুদের সাথে সম্পর্কিত করো না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। যারা সুদ খাবে আল্লাহ বলছেন তারা ধ্বংস হবে। হাত উঠান, যে হাত উঠাবে না সে সুদ খরের দলে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। এই ফতুয়াকার এখন এ মাওলানা, আমার দেশের বক্তারা এখন এই ওয়াজ করে না। তাহলে তোমরাও আর রাশিদ ওয়াল মুরতাশিদ, যারা সুদ খায়, সুদের সাথে যারা সম্পৃক্ত, তারাও জাহান্নামে। 1 পয়সা সুদ খাইলে 70টা গুনাহ। বাবু কিতাবুল বুয়ু মিশকাতুল মাসাহাবি, 1 পয়সা সুদ খাইলে 70টা গুনাহ। এই 70টা গুনাহ সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মার সাথে জেনা করা। আমি ইনুসকে বলছি, তুমি আমার বয়স অনেক ছোট, তোমার 84 বছর, আমার 97 বছর, 9 মাস, আজ 30 দিন। খবরদার এই আকাঙ্ক কম করো না। সব মুরব্বী ভাতা দিয়ে দাও, স্টুডেন্ট যারা পড়ে তাদের টাকা দিয়ে দাও। আমি সেদিনকে খুবই খারাপ লাগছে, যারা 73 মার্ক পাইছে তারা মেডিকেল চান্স পায়নি, যারা 41 নম্বর পাইছে, আমার সব রিপোর্ট আমার কাছে আছে। ওখানে যারা থাকে, আমার এক স্বাস্থ্যবার ছেলে সব তথ্য আমাকে দিয়েছে। আর আমি এদেশের সব প্রধান যত ডিগ্রি আছে প্রথম কাতারের লোক আমি। আমার ছাত্ররাই তো ইউনিভার্সিটির শিক্ষক। আর আমি বাংলাদেশে গোপালগঞ্জ জেলার সর্বপ্রথম কোরআন হাতে, আমি সর্বপ্রথম 1966-এ আমি আইনের উপর পিএইচডি করা মানুষ। এই জন্য আমার সামনে একটু নড়বি, এদেশে ইসলামী রাষ্ট্র হলে কিভাবে দেশ চলবে তার উপর আমি কনস্টিটিউশন তৈরি করেছি কোরআন দিয়া। আমার পিডিএফটা আমি শাহাদতের কাছে, আমার আপনাদের একটু আগেই শুনলেন
একটু আগেই শুনে ওনার কাছে আছে নেবেন। এই বইটা আমি 16 বছর গবেষণা করে রেখেছি। কত বছর? 16 বছর। কোরআন শরীফের ভিতরে হুদুদ, কিসাস, দিয়াত, তাজির। হাদিস শরীফের মধ্যে আছে হুদুদ, দিয়াত, কিসাস, তাজির। এই দিয়ে রাষ্ট্র চলে। কিভাবে ইসলামী আন্দোলন করতে হয় আপনারা আমাদের সাপোর্ট করছেন, এই যেন বরকত, কিন্তু কিভাবে করতে তা তো কেউ জানো না, শুনেছেন? لتكون من المؤمنين وقالت لأخته قصي فبصرت به عن جنوب وهم لا يشعرون। এই আয়াতে কারিমা যখন নাযিল হয়, হুজুর তখন শসা খাচ্ছিলেন। আমি একটা বই লিখেছি, এই বইটার নাম আল মাওয়াদুল কোরআনুল কারীম ওয়া নওয়াহিহা, দি রিভলিউশন গাইড স্ট্রাকচার অফ দ্য হোলি কোরআন। আমার থিসিস, আমি যে সাবজেক্টের উপর পিএইচডি করেছি, আমার এই সাবজেক্টের নাম দি রিভলিউশন, দি হোলি কোরআন স্ট্রাকচার, the convention style of the Holy Quran, and law and justice, reformative reconstruction, justice in the eye of Islam, a comparative study of the Quranic law, divine law, and the penal code. আজ পর্যন্ত এই বই পৃথিবী এর উপর কেউ আর থিসিস করেনি। আমার স্যার ডক্টর ইব্রাহিম আল মাসরি, ওনার বাড়ি মিশরে, অনেক বড় আলেম উনি, যেরকম আল্লাহু আকবার। আমাকে যখন ইন্টারভিউ নেয় বলছে আপনার কি 500 হাদিস মুখস্থ আছে? আমি বললাম স্যার 22,000। ও উনি বলছে আল্লাহ, মানে আজকে তোরও আজকে ধর্ম। আমি বললাম স্যার পুরুষ হলে 3 খান কাপড় লাগে, জানা যায় পকেট থাকে না। যারা দেশের এমপি মন্ত্রী, যারা সোট ইল্লাল বাটপার, মেয়ে হলে 5 খান। আপনাকে সাতক্ষীরা মেয়ে মারা গেলে কয় খান? পুরুষ হলে হিজড়া হলে কয় খান লাগবে এটা বলেন। আমার সার তো আগর আমার তাকাই আইছে। আমি বললাম ইল্লা মা লা তারাউকা হাত্তা হিনাল হিন ফাকাদ বাউলাকুম মিনাস সাওয়াল ফাকাদ ইজমতা। আর্মিতে বলছি যে স্যার জব নেন, কি ভালো প্রশ্ন না? পুরুষ মরলে কয়টা? এটা হাত উঠান একটু জোরে। আর মেয়ে হলে, হিজড়ে হলে, এখন সার তো ঘুরিয়ে বেড়া মাঝতে একটু বেকায় দিল। মনে মনে কে বেটা তোর উচিত ছিল আমার কাছে এমফিল জমা দেওয়া, কিন্তু বিদেশ থেকে আসছি সার্টিফিকেট নিতে হবে, তাই তোকে স্যার। এই আমি ডিসি টিউন একে স্যার বলি না, বলবো ওদের যারা শিক্ষক তারা আমার ছাত্র। ওরা কতটুকু লেখাপড়া জানে তাও জানিয়ে ধরলি ইল্লাল পাঠাম পাঠাম বাড়িয়ে দেবে। আমি ইংরেজি এই জন্য পড়ছি আলেমদেরকে যেন ছোট কেউ না দেখে। আমার বইগুলো ভারতে বাইরে
পড়ানো হয়। তা আল্লাহর কাছে আমার আম্মা কোরআনে হাফেজা ছিলেন। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম নারে তাকবীর। আমার মামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? বাংলাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন। এই জন্য তরিকাপন্থী আলেম যারা না, তরিকাপন্থী আলেম যারা না, যাদের মধ্যে ইলমে তাসাউফ নাই, এই সকল আলেমদের কাছে ইলমের হেফাজত রাখা, দায়িত্ব রাখা, ওয়াদাউল ইলমি ইনদা গায়রিহি আহলিহি কামকাল্লাদিল খানাসিরিল জাওহারা। হুজুর বলে ওয়াল্লুলু ওয়াজ-যাহাবা। তরিকাপন্থী আলেম ছাড়া অন্য কোন ফাসেকের কাছে ইলম রাখা শুকরের গলায় মণি মুক্তা রাখানো। হাত উঠান, যে হাত উঠাবেন সে আল্লাহর দুশমন। যারা তরিকাপন্থী নয় তাদের অশোনাও জায়েজ নেই, এরা ফাসেক। আল্লাহ কোরআনে বলেন ফালা তাকুদু বা'দা যিকর। আপনাকে সাতক্ষীরি আয়াতটা আছে কিনা জানি না, সূরা আরাফের মধ্যে ফালা তাকুদ, তোমরা ওই জায়গায় বসিও না। যারা বদমাইশ, তরিকাপন্থী যারা, বায়াত গ্রহণ করা ওয়াজিব। যদি কোনো ব্যক্তি তরিকা বায়াত গ্রহণ না করে মারা যায়, মুসলিম শরীফের হাদিস আছে, সেই লোক জাহেল হয়ে মারা যায়। দোয়া করেন এদেশে তরিকাপন্থী মদিনাওয়ালা, আমরা আমার বইতে লিখেছি, এদেশে আমরা আল্লাহ আমাদের ক্ষমতায় দিলে আমরা মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র চালাবো। হাত উঠান, হাত উঠান। মদিনার সনদ স্টেট চলবে। কিয়ামতের ময়দানে একটা পাখা, ছোট একটা পাখা, যারা এদেশকে আপনারা ভোট দিয়েছেন, ইংরেজিতে কয় ভোট, বাংলায় কয় সমর্থন, আরবিতে বলে রায়। আমার কথা বোঝা যাচ্ছে? হাত উঠান, বোঝা যাচ্ছে? আমি একজন সেক্টর কমান্ডারের পিএস। আমরা যে কারণে দেশটাকে স্বাধীন করেছি তার সফলতা আমরা পাইনি। শুরু থেকে চোর বাটপার, এই চোরদেরকে যারা ভোট দিয়েছ, অনুসারীরা আর নেতারা কিয়ামতের ময়দানে বান্ধন খাবে, অ্যারেস্ট হয়ে যাবে। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। এটা আল্লাহু আকবার জোরে কয় না? নেতারা আর যারা ভোট দিয়েছে এদেরকে বন্দিশালায় বন্দি করে ফেলবে। সূরা ইব্রাহিম 20 নম্বর আয়াত 13-12। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া, একত্রিত হয়ে যাবে। অনুসারীরা নেতাদেরকে বলবে, তোমাদের তো আমরা মেম্বার, চেয়ারম্যান, এমপি, রাষ্ট্রপতি বানাইছে, পৌরসভার চেয়ারম্যান বানাইছে, মেয়র বানাইছে। আজ আমরা খালাম না, সইলাম না, তাও দোষের ভাগী হয়ে গেছে। আমাদের কি এখন তোমরা বাঁচার কোনো ব্যবস্থা করতে পারো? দুনিয়ায় হাজারো অন্যায় করলে ডিআইজি আইজি থেকে টেলিফোন করে তদন্ত ওসি আর এমনি ওসির মাথা খারাপ করে ফেলছে। যেটা বৈধ না সেটাও বৈধ করার হুমকি দিছিলাম। আমরা এখন কি করব?
আমাদের বাঁচার ব্যবস্থা করে দাও। ক্বালু লাউ হাদানাল্লাহ। আপনারা কোরআনের তাফসীর শুনবেন না? আজকে দেব। রাষ্ট্র ক্ষমতার সামনে যারা যাবে সব আমার। যদি জামাত আসে তাহলে মতিউর রহমান নিজামীর প্রিন্সিপাল আমার শ্বশুর ঢাকা আলিয়া মাদ্রাসার উনি প্রিন্সিপাল ছিলেন। মতিউর রহমান নিজামী যখন কামিল পড়ে ওনার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি পাশাপাশি। এটা যেরকম আল্লাহ আকবার। সাতিয়া যেরকম কোথায় কথা জোরে বলে কোথায় সাতিয়া। আমার শ্বশুর বাড়ি বেড়া, মানে বেড়ার সাতিয়া, দুটা থানা মিলে একটা সিট। আমার শ্বশুরের ছাত্র, তাহলে জামাত গেলে আমার চেয়ার খান আছে। এই খানে বুনির ছেলের সাথে আমার মাইয়ে দিছি, তাহলে কোন শালা আমার কাছে আসে? আর বাড়ি তো আমার কোথায় আছে তা তো জানোই। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। একটু জোরে কইতে পারলে না? ৯৭ বছর বয়স, মনে হয় 14 বছর চেংড়া। আপনি জীবনে কোনো স্ত্রী ব্যতি রেখে অন্য কোনো মহিলার সম্বন্ধে খারাপ চিন্তা করবেন না বা স্পর্শ করবেন না। আমার হুজুর বলেন তাহলে তোমার জান্নাতের সিকিউরিটির দায়িত্ব আমি নিতে পারি। মাইয়াত মাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আমার হুজুরের কথা আমি একটু দীর্ঘ সময় ওয়াজ করব, কোনো খারাপ মাইন্ড তো নেবেন না তো? لك من دون المؤمنين। কিয়ামতের ময়দানে দোষী এবং নেতারা আর যারা ভোট দেছে তারা আল্লাহর কাছে সামনে যখন হবে, যেই নেতারা খাইছে তারা বলবে قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। এই কথা আমার না আল্লাহ তাআলা? আপনারা জোরে বলুন, কার কথা? আল্লাহর কথা। এর কথা শুনবে আল্লাহ ওয়ালা লোক, কিন্তু কাফেরদের খারাপ লাগবে যখন আয়াত পড়ব। যারা মঙ্গলবারের জন্ম হয়েছে হাদিসে আছে তারা শোনে না। হাদিস শরীফের মধ্যে আসছে, ভালো করে শোনেন। এই জন্য মঙ্গলবারে একটু বেশি এসে চলবে। একজন আলেম হওয়ার পরও তার চরিত্র ভালো না। সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি? হুজুর বলেন, মঙ্গলবারে আল্লাহ তাআলা নাপাক পয়দা করেছেন। হাত উঠান। কি আমি কথা বলে না খায়? এই কোরআন হাদিস শুনে উঠে যায়, বাদাবাদি করে। ওর দোষ না, দোষ হলো ওই মঙ্গলবারে ওর মা বাপ সহবাস করছে, এইটার অ্যাকশন ওখানে যে খাড়া হয়েছে। এগুলো তো জানিস না? আমি মুসলিম শরীফ পড়াই বাবা। রাখ, আপনাকে কি ভালো লাগতেছে? ভালো লাগতেছে। কিয়ামতের ময়দানে এই বাটপার নেতারা ভোট পাইয়া জনগণের সম্পদ যারা লুটে খাইছে
তারা বৃদ্ধ আঙ্গুল দেখাইয়া জবাব দেবে, কালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। অনুসারীরা, আমরা যদি মুক্তি পেতাম, আমরা যদি মুক্তি পাতাম, তোমাদের ব্যাপারে চিন্তা করতাম। অযজন আমসাবারুনা, আজ তোরা ধৈর্য ধরিস আর ধৈর্যচ্যুত নাই হও। মালানা মিন মাহিস, এই জাহান্নাম থেকে যারা ভোট দেছে আর ভোট নেছে, একটারও আজ এখানে ছাড়া পাবে না। হাত উঠা। মালানা মিন মাহিস, ভোট দিলে বুঝে সুঝে দিবেন আর কোরআন শপথ করবেন। বাংলাদেশ 53 বছর কম বেশি যাই হোক, এই পর্যন্ত স্বাধীন হওয়ার পরে পার্লামেন্টে কোন এমপি দাঁড়াইয়া নামাজের বিলির কথা উত্থাপন করেনি। হাত উঠান, হাত উঠান, হাত উঠান। আল্লাহ যারা হাত উঠবে না ওদের তুমি বিচার করো। হাত উঠো, জোর হাত, দুই হাত উঁচু করো। মহিলারা পর্দার আড়ালে আল্লাহকে সাক্ষী দেন, জোরে কোন আল্লাহু আকবার। এই পর্যন্ত যা পাইছে, যারাই গেছে আখের গোছাইছে। আমি 4 তারিখে ছিলাম আমি কলকাতা সভা। আমার মেজে হুজুর আল্লামা রুহুল আমিন সাহেবের ছেলে আব্দুল মাজিদ সাহেব, ওনার মেজে ছেলে সরহুল আমিন সাহেব। আমি তখন আগস্টের 4 তারিখে গেছি, আর আমাদের দেশের খেলা শুরু হয়েছে 5 তারিখে। আমি ওখান থেকে আমি চলে গেছি, দেখি কি 2 দিন পর বাংলাদেশের থেকে ভালো ভালো নেতারা, আমি নাম বলবো না, ওরা কেউ খালি গায়ে গেছে, কেউ ভিজে জামা নিয়ে গেছে। কথা কি বলছেন? আল্লামা সাইদি সাহেব উনি একটা কথা বলছিল, এমন সময় আসবা ইন্দুরির গর্ত খুঁজে পাবো না। আমি বুড়ো মানুষ, কথাগুলো আমার মনে আছে, কথা ঠিকই নেবে ঠিক। এই জন্য খবরদার, খবরদার, যারা হযরত আমিরুল মুমিনিন আবু দাউদ শরীফের মধ্যে আসছে, ওনার স্ত্রীকে বলছে তুমি কি আমার সাথে যাবা? বলে যাব। তখন বলছে আমিরুল মুমিনিন, পাশে একটা বাড়ির একটা মহিলার সন্তান প্রসব হবে, তো আপনি যদি আমাকে নিয়ে যেতেন। উনি পিছনে একটা উটির উপরে 2টা মহিলা আর একটা ঘোড়ার উপর ওনার স্ত্রীকে রাখলেন, আর কোরআনের আয়াত পড়তেছে, ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। কোরআন পড়বো, সাথে সাথে তরজমা সেট হয়ে যাবে। রাজি? যখন রাজি ভাইয়ের আমার, হযরত ওমরের স্ত্রীকে 2-1টা ছোট রাষ্ট্রনায়ক প্রতিনায়ক, অর্ধেক পৃথিবীর যিনি রাষ্ট্রনায়ক, তিনি ওনার স্ত্রীকে বলছে যাও। ওনাকে দাঁড়াই দিয়া আর 2জন মহিলাকে বলল মা তোমরা যাও। ওই মহিলার সন্তান প্রসব করার পরে হযরত ওমরের স্ত্রী আসিয়া হযরত ওমরকে বলছে বাইতুল মাল থেকে খাবার নিয়ে এসো। যেই বাণী আমি সন্তান প্রসবকারিনী, এই গরিব মহিলার শুধু পানিটুকু তার ঘরে নাই। বাইতুল মাল থেকে নিয়ে আসে দেশে। মহিলার সপ্তাহের পরে প্রত্যেক দিনই হযরত ওমরের স্ত্রী ওখানে যায়। তখন বলছে হযরত ওমর কেমন মানুষ,
আমার স্বামীকে একটু পাঠাই দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মাল থেকে টাকা দিয়ে বলল, বাবারে 1 বছর পর্যন্ত তোমার স্ত্রী যেন কোনো ভারী কাজ না করে, আমি বাইতুল মাল থেকে সব আমি পাঠাই দিলাম। এরা ছিল নেতা। আর আমাদের যা পাবে সব সব একেবারে গিলে খেয়ে বেলায়, আকালা ইয়াকুলু জম্মে কলা আকুলু করিয়ে বেলায়। আপনাদের ভালো লাগতেছে? আল্লাহ তুমি কোরআনে শাসন দাও, ওমরের মতন নেতা বানাবে। একটু হাত উঠান, হাত ধরে কর নারাই তাকবীর। আল্লাহর দিন আন আকিমুদ্দিন, নামাজ কে আল্লাহ ফরজ করেছে, আল্লাহর দিন কায়েম করা কে আল্লাহ ফরজ করে দিয়েছে। কোরআন শরীফের মধ্যে 5 রকম আয়াত আছে। কয় রকম? এটা হাত উঠান। হারাম বলেন। আপনারা যে ওয়াজ করেন ওয়াজ তো আর কাছেও যাব না। হারাম, হালাল, আমসাল, মুতাশাবিহা আর মুহকামাত। কয়টা আল্লাহ বলে? একটা ভুল যদি ধরতে পারিস 1 লাখ। আমি গতকাল সুইডেন 1 লোক কোরআনকে পড়াইছে, আমার এক মুসলিম তরুদি ভাই ওকে গুলি করে মারছে। আমি তাকে 50,000 টাকা পুরস্কারের গতকালকে ঘোষণা দিয়েছি। সুইডেন কোরআন পড়ানোর কারণে এক নাস্তিক শয়তান সালওয়ান মমিকা তার নিজ বাসগৃহে তাকে হত্যা করা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এই যে না বলবে সো আল্লাহর নাফরমান, জোরে কোন আলহামদুলিল্লাহ। দেশ এবং পাশি দুনিয়ায় কোন শয়তান, আমার ঢাকার 2টি বাড়ি আছে, আমি 2টিই ব্যস্ত। দুনিয়ায় আমি যে কয়দিন থাকবো, যে কটা আমার আল্লাহ রসুলকে গালি দেবে ওই একটা মারিয়ে ফেলাবার হয়তো আমি ঠেকা দেবো। সাবধান হয়ে যাও নাস্তিকের বাচ্চারা। আমার রসুলকে গালি দিলে তাকে দুনিয়া রাখা হবে না। আমরা পার্লামেন্টে গেলে আইন, ব্লাসফেমি আইন জারি করব, যাতে এই দেশের শুয়োরগুলোকে ঠিক করতে পারি। আমরা গেলে কি কি করব আগেই ঘোষণা দিয়ে দিলাম। নারীরা পর্দায় থাকবে। নারীরা, ইসলামী রাষ্ট্র হলে কোন মহিলা এই দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর তো দায়িত্ব পাবে না। তাবলীগের আমার একটু সময় দেবেন সভাপতি সাহেব, আমার সময় লাগবে। আমি যে ওয়াজগুলো করবো এই ওয়াজগুলো আপনারা কোনোদিন শোনেন নাই। সকলেই যদি এক ওয়াজ করে দূর কি শুনতে যাবো, একটাই আজকে এমন। আমাদের দেশের যেটা তাবলীগ বলে, আসল এটা তাবলীগ এভাবে না, এটাকে বলা হয় দ্বীনি দাওয়াত। জোরে কোন কি? এটা হাত নাম দ্বীনি তাবলীগ কাকে বলে একটু শুনে নাও, আলেমরাও শোনো আর যারা করো তারাও করো। এই বাংলাদেশের তাবলীগ জামাতের যিনি প্রধান আমির ছিলেন, উনি আমার আপন খালু ছিলেন, আমার মার ইমিডিয়েট ছোট বোনের স্বামী রাবেয়া খালামা। আমার খালুর কবর ওই যে আপনার খুলনার ওই জায়গায় ওনার বাড়ি। আর তাবলীগ জামাতের আমির ছিলেন মরহুম আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। যেরকম আল্লাহু আকবার। আমার মামা বাড়ি উদয়পুর, হাবিব জামিল আহমদ আমার মামা। এই দেশে যদি কোনো লোক থাকে, এ সাতক্ষীরও একদিনকে খুলনার ভিতরে ছিল। আমার মামার দেশ, এটা সাতক্ষীরেরও অংশ আমার আছে। আমার মার বাড়ি মোল্লাহাট, উদয়পুর, বাগেরহাট জেলা বর্তমান। যদি ফাজলিমি করিস, আমার মার 28 বিঘে জমি সব বিক্রি করে হলো। কোনো লস নাই। তাবলীগের আয়াত যখন নাযিল হলো, ওলামা ভাইরা একটু আমার দিক তাকান। ইয়া আইয়ুহার রাসূল, ও পিপল, ও প্রফেট, ডিগনাইট, সার্কুলেট
ফর মি অল দোজ মাই সেন্টেন্স। আমি আয়াতের তর্জমা ইংরেজিতে করছি, তা নাহলে মনে করবো আমার গুরু কিছুই জানি না। সার্কুলেট ফর মি অল দোজ মাই সেন্টেন্স, আমার পক্ষ থেকে একটা বাণীও যদি জানো মানুষের কাছে কি করো, পৌঁছয় দে। হাত হাত কথা এ হাত দে, পৌঁছয় দাও। এই আয়াত যখন নাজিল হয়, সূরা হুদ নাজিল হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাইয়াবানি সূরাতুল হুদ, সূরা হুদ আমাকে বুড়ো করেছে। রাসূলের হাদিস, হাত উঠাও। হুজুর বলছেন সূরা হুদ আমার চুল পাকাই দিয়েছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী যখন আসবে নারীদের তখন 21টা কাজ অজেব হয়ে যায়। যারা ভুল করেছে সেই মহিলাদেরকে এই নির্দেশ সরাসরি সূরা আল মাইদা, সূরা আহজাব থেকে তা একযোগে রিলে করে শোনানো হচ্ছে। স্ত্রী কাছে যখন স্বামী আসবে, দেখ টাকা আমার যাই বাড়ি যেয়ে বলবি, প্রথম মেয়ের 18 পরে স্বামীর, আপন স্বামী, কোন স্বামী? আপন স্বামী। আপন স্বামীর মাথাটাকে 18 উপর নিয়ে আদর করবে 23 বার, এটা হলো ওয়াজিব। আর স্বামী করবে 24 বার। একে বলা হয় আই লাভ ইউ।